মঙ্গলবার দুপুরে হাওড়ার ডোমজুড়ে ক্রেতা সেজে সোনার দোকান লুট করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের বন্দুকের বাঁটের আঘাতে গুরুতর জখম হন দুজন। ঘটনার পর থেকেই আতঙ্কিত ডোমজুড়ের স্বর্ণ শিল্পাঞ্চল। ডোমজুর এলাকাতে 100-র বেশি সোনার দোকান রয়েছে। এছাড়াও গয়না তৈরির ছোট বড় মিলিয়ে প্রায় 2000 কারখানা রয়েছে। এলাকায় নিরাপত্তা বলে কিছু নেই, এমনই অভিযোগ ব্যবসায়ীদের। এর আগেও এলাকায় ডাকাতি চুরির ঘটনা ঘটেছে, ছিনতাইও প্রায়ই হয়। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। আজকে ওর হয়েছে, কালকে আমার হবে, আর কালকে আরেকজনের হবে। কেন এর গত কয়েক বছর আগে আমার দোকানে হয়ে গেছে রাত্রিবেলায়। তো সেই জন্যই ভাবছি যে কী করে ব্যবসা চালাবো। আজকে প্রশাসন যেভাবে দেখছে বা যেভাবে করছে, এবারে এরকমভাবে করলে তো হবে না। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে নিরাপত্তা নিশ্চিত হয় না। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকায় পুলিশি নজরদারি থাকলে দিনে দুপুরে ডাকাতি ঘটনা ঘটতো না। নিরাপত্তা আমাদের নিজেদেরই থাকি। এবার মোটামুটি তো রোডে ক্যামেরা আছে, যে যার জখম নিয়ে যে যার ঘোরে। নিরাপত্তার কোথায় ভয়? যাদের তো জখমের হয়তো ভয় সবসময়ই আছে, আর নতুন কোথায়? আর কত ডাকাতির পর হুঁশ ফিরবে প্রশাসনের? কবে বাড়বে পুলিশের নজরদারি? প্রশ্ন তুলছেন ডোমজুরের স্বর্ণ ব্যবসায়ীরা। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, NKTV বাংলা।